আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি এসেছি দেখো নতুন একটা অধ্যায় নিয়ে। তার আগে বলে নিই, তোমরা কিছুদিন আগেই তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষাটা শেষ করলে। সেই পরীক্ষায় আমরা যে গল্পগুলো পড়েছিলাম সেই গল্পগুলো ছিল তোমাদের বইয়ের শেষের দিকের গল্প। এখন আমরা তো যেহেতু ওই অধ্যায়গুলো শেষ করে ফেলেছি এবং আমাদের প্রথম দিককার অধ্যায় অনেকগুলোই আবার পড়া হয়নি বা অনেকে দেখা গিয়েছে যেগুলো শেষ করতে পারেনি। এখন আমরা আবার নতুন করে প্রথম থেকে অধ্যায়গুলো পড়বো, তাহলে আমাদের পুরো বইয়ের গল্পগুলো পড়া হবে। তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা কোন গল্পটি পড়বো। বোর্ডে সুন্দর করে দেওয়া আছে এই দেশ এই মানুষ গল্পটি। এটা তোমাদের পাঠ্য বইয়ের একদম প্রথম গল্পটি। তোমরা অনেকেই হয়তো বা এই গল্প যখন আমি পড়িয়েছি ক্লাসে তখন তোমরা পড়েছো, আবার অনেকে হয়তো বা অনুপস্থিত ছিলে সেই জন্য পড়তে পারনি। এখন আমরা সবাই মিলে এই গল্পটা পুনরায় আবার পড়বো। পুনরায় পড়ার জন্য আমাদেরকে আগে দেখতে হবে এই গল্প থেকে কি কি বিষয় পড়া আছে। আর তোমরা বরাবরই জানো তোমাদের গল্প পড়ার নিয়মটা কি। গল্প পড়ার নিয়ম হচ্ছে, আমি গল্পটা যখন রিডিং পড়বো তোমরা প্রত্যেকে প্রতিটি লাইনের নিচে আঙুল রেখে মিলিয়ে নিবে। এরপর আমি তোমাদেরকে কিছু সময় পড়তে দিব এবং তোমরা পড়ার পর আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ এবং কিছু নতুন শব্দের অর্থ লিখে দিব এবং যুক্তবর্ণ কিছু আছে সেগুলো ভেঙে শব্দ ও বাক্য গঠন করতে দিব। হ্যাঁ, এই সব কিছু করার আগে আমরা দেখি এই গল্পটা থেকে মূলত পড়ার কি আছে। এই গল্প থেকে যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়া আছে সেটা হচ্ছে বাঙালি ও অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষের পরিচয়। বাংলাদেশে বাঙালি ছাড়াও যে অন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা বাস করে তাদের পরিচয় সম্পর্কে জানার আছে। আমরা গল্পটা যখন রিডিং পড়বো তাদের সম্পর্কে জানবো। বাংলাদেশের মানুষের বিভিন্ন পেশার বর্ণনা। বাংলাদেশের বিভিন্ন মানুষের পেশা মানে কি আমরা এটাও গল্প পড়ার সময় দেখব। তার আগে আমরা একটু দেখে নেই যে হচ্ছে বিভিন্ন পেশার মানুষকে। আমরা জানি বাংলাদেশ হচ্ছে মূলত কৃষিপ্রধান দেশ। কৃষিপ্রধান দেশ হলেও এখানে অধিকাংশ মানুষ কিন্তু নানা পেশায় জড়িত। কেউ মাছ ধরে, কেউ জমি চাষ করে, অফিস আদালত করে, কেউ ব্যবসা করে, কেউ দিনমজুর, নানা রকম পেশার মানুষ আছে। সেটাই বলা হচ্ছে এখানে বাংলাদেশের বিভিন্ন মানুষের বিভিন্ন পেশার বর্ণনা। এরপর বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় উৎসবের বর্ণনা। আমরা জানি বাংলাদেশে নানা ধর্মের লোক বাস করে। আমাদের দেশে মূলত 4 ধর্মের লোকজন বসবাস করে। তা হচ্ছে কি? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। তাহলে এখানে তাদের যে বিভিন্ন ধর্মীয় উৎসব আছে সেগুলোর বর্ণনা কিন্তু আমরা আজকে পড়ব। নিজের দেশকে ভালোবাসার প্রয়োজনীয়তা। আমরা অবশ্যই জানি নিজের দেশকে ভালোবাসার মতো মানে অনেকগুলো কারণ আছে এবং আমাদের যে জন্মভূমি তার প্রতি স্বভাবগতভাবেই আমাদের একটা ভালোবাসা থাকে। ঠিক আছে, এই 4টা পয়েন্টই কিন্তু মূলত আজকের আমাদের গল্পে রয়েছে। আজকে আমরা গল্পের প্রথম অংশটুকু বের করব বা প্রথম অংশটুকু পড়ব। তোমরা সবাই তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠাটা বের করে ফেলো, 1 নম্বর পৃষ্ঠা। আমি যখন রিডিং করব তোমরা কি করবে, একটু বইয়ের প্রতিটা লাইনের নিচে আঙ্গুল রেখে মিলিয়ে নেবে। সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে। কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। আমরা দেখো, আমাদের সার্থকতা মানে সফলতা যে আমরা এই দেশে জন্মেছি। আমরা বাঙালি। বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে। এটা স্বাভাবিক, আমরা বাঙালি যেহেতু আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বৈচিত্র্য মানে কি? বিভিন্নতা। আমরা যেমন প্রকৃতি কেমন, আমাদের দেশে দেখো বিভিন্ন ধরনের প্রকৃতি দেখা যায়। কিরকম? আমাদের দেশে 6টি ঋতু আছে। 6টি ঋতুতে কিন্তু 6 রকম তাদের সৌন্দর্য। এইরকম যে বিভিন্নতা, যে প্রকৃতির ঋতুতে যে বিভিন্নতা, তেমনি আছে আমাদের ভাষা ও মানুষের। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তংচঙ্গা ইত্যাদি। তোমরা মোটামুটি সবাই জানো যে আমাদের দেশে এরা বাস করে। তোমরা হয়তোবা কেউ কেউ দেখেও থাকতে পারো তাদেরকে। আমরা যখন কোথাও ঘুরতে যাই, বান্দরবন বা খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, তখন দেখবা এইসব এলাকায় কিন্তু এই ধরনের ক্ষুদ্র জাতিসত্তার লোকজন দেখা যায়। এদের কিন্তু আমরা মানে বাঙালিরা মোটামুটি একই রকম ধরি, কিন্তু যে চেহারাগুলো অনেকটা একই রকম হওয়ার কারণে আমাদের পক্ষে কিন্তু একটু আলাদা করতে কষ্ট হয় যে কে চাকমা, কে মারমা, কে তংচঙ্গা। কিন্তু দেখো মজার একটা বিষয়,
তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু আলাদা করতে পারে যে কে মারমা, কে চাকমা, কে তংচঙ্গা। চেহারা কিন্তু কম বেশি একই রকম হয়ে থাকে। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। দেখো, আমরা প্রথমে এখানে বলেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় উৎসবের বর্ণনা। উৎসবগুলো কিভাবে হয়, মানে কোন বিষয়কে কেন্দ্র করে উৎসব হয়? ধর্মকে বিষয় করে উৎসব হয়, সংস্কৃতিকে বিষয় করে উৎসব হয়। এখানে কিন্তু ধর্মীয় উৎসব মানে হচ্ছে ধর্মকে কেন্দ্র করে যে উৎসব হয়। দেখো, আমরা মুসলমানদের কিন্তু দুটো প্রধান উৎসব, এক কি ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। হিন্দুদের একটা বড় উৎসব কিন্তু দুর্গা পূজা। তাহলে এটা কিন্তু তাদের ধর্ম থেকে উৎসব পালন করা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষের রয়েছে বিভিন্ন ধর্মীয় উৎসবের বর্ণনা আমরা পড়বো। কি কি ধর্ম আছে সেটা এখানে দেওয়া আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। দেখো, বাংলাদেশটা এমন একটা দেশ, দেখো এখানে কিন্তু আমরা এই যে বিভিন্ন ধর্মের লোকজন একসাথে বসবাস করি, তা আমাদের মধ্যে কিন্তু অন্যরকম একটা মিল রয়েছে। আমরা কি করি, আমরা কিন্তু কেউ মারামারি করছি না, হিংসা বিদ্রুপ করছি না, বা আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে এর বাসায়ও যাচ্ছে না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যখন দুর্গাপূজা হয় আমরা কিন্তু যারা হিন্দু না, সনাতন ধর্মীয় না, বা আমরা যারা মুসলমান, তারা কিন্তু আমরা পূজা দেখতে যাই। এবং আমাদের যদি কোনো সহপাঠী থাকে বা আমাদের যদি কোনো কলিগ থাকে, আমরা কিন্তু সেই বাসায় যেয়ে খাচ্ছি, বা সেই বাসার খাবার আমরা নিয়ে আসছি, খাচ্ছি, যাচ্ছি। এটা কিন্তু করছি কেন করছি, এই যে আমাদের মধ্যে যে একটা মিল আছে সেটা খুব কম দেশেই দেখা যায়। আবার ঠিক তেমনই দেখো, আমাদের যখন ঈদ হয়, আমাদের যারা মুসলমান না, বৌদ্ধ ফ্রেন্ড থাকতে পারে, খ্রিস্টান ফ্রেন্ড থাকতে পারে, তারা কিন্তু ঈদের সময় আসে, এসে কি করে আমাদের বাসায় খায়, আমাদের সাথে ঘুরে, তারাও কিন্তু এই ঈদটা উদযাপন করে। এরকম খুব কম দেশই আছে। আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। হ্যাঁ, আমাদের দেশে শুধু বাঙালি আছে তা কিন্তু না, আমরা প্রবাসে যাই, বিদেশের কথা চিন্তা করি, আমেরিকা বা কানাডা যে কোনো দেশেই অনেক কিন্তু বাঙালি চলে গিয়েছে, যারা চলে গিয়েছে তারা থাকে, সেখানেও কিন্তু বাঙালি আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। আমরা দেখো এখানে কিন্তু সুন্দর বলেছিলাম বাংলাদেশের মানুষের বিভিন্ন পেশার বর্ণনা। এখানে দেখো সেই পেশার কথাগুলো আমরা এখন জানবো। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান দেশ হলেও এখানে কৃষির পাশাপাশি নানা পেশায় মানুষ রয়েছে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলেছে এই দেশ। দেখো, আজকে আমরা এই অংশটুকু পড়বো, একজন আরেকজনকে কাজ দিয়ে কিভাবে সাহায্য করছে। আমি বিষয়টা তোমাদেরকে একটু বলে নিই। দেখো, কৃষক কি করে, কৃষকের কাজ কি? ফসল উৎপাদন করা। কৃষক ফসল উৎপাদন করে, সেটা সে বাজারে বিক্রি করে, অন্য পেশার মানুষ টাকা দিয়ে সেটা কেনে, এবং কৃষক কি করে, সে টাকার বিনিময়ে অন্য কাজ করে। এখন কৃষক যদি এমন হতো যে নিজে ফসল উৎপাদন করে নিজের কাছে রেখেছে, কাউকে দিচ্ছে না, তাহলে কি আমরা খেতে পারতাম না। আমরা খেতাম কি করে? আমাদের পক্ষে কি সম্ভব যে যারা অফিসে চাকরি করি, ধরো আমার কথাই বললাম, আমি তোমাদের কাজ কি তোমাদেরকে পড়া বোঝানো বা পড়ানো। এখন আমাকে যদি বলা হয় যে আপনি আপনার খাবারটা নিজে জোগাড় করেন, বা আপনি আপনার কাপড়টা নিজে তৈরি করেন, আমার পক্ষে কি সম্ভব? কারণ আমি কি সে কাজে অভ্যস্ত বা আমি সেই পেশায় নিয়োজিত না, আমি কিন্তু সেটা পারবো না। আমি কি করব? আমি অর্থ দিয়ে আমার উপযোগী খাবার এবং কাপড় কিনবো। এই কাপড়গুলো কারা জোগাচ্ছে? কেউ হচ্ছে খাবার দিচ্ছে হচ্ছে কৃষক, কাপড় দিচ্ছে কে? তাঁতি। তাহলে দেখো, এইভাবে এক পেশার মানুষ কিন্তু আরেক পেশার মানুষকে সাহায্য করছে। এই সাহায্য করার মাধ্যমে কিন্তু তারা গড়ে তুলেছে এই দেশ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে নতুন শব্দ লিখে দেওয়ার আগে 2 মিনিট তোমরা একটু নিজেরা যে অংশটুকু আজকে আমি পড়েছি সেই অংশটুকু রিডিং পড়ো, ঠিক আছে? শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এতটুকু সময়ের মধ্যে পড়াটা শেষ করে ফেলেছো। দেখো, তোমাদের জন্য আমি বোর্ডে কিছু নতুন শব্দের অর্থ লিখে দিয়েছি। তোমরা যে অংশটুকু পড়বে সেই অংশটুকুর মধ্যে কিন্তু এই শব্দগুলো আছে। অনেকে হয়তো বা এই শব্দগুলোর অর্থ জানো, আবার হয়তো বা অনেকে জানো না।
দেখো আমি তোমাদের জন্য সেই শব্দের অর্থগুলো লিখে দিয়েছি। কি কি শব্দ আছে একটু দেখি। সৌভাগ্য মানে ভালো ভাগ্য, প্রকৃতি, নিসর্গ। একটা জিনিস তোমাদের বলে রাখি, এই জিনিসগুলো তোমাদের কিন্তু প্রতিশব্দ হিসেবেও ব্যবহৃত হয় বা প্রতিশব্দ হিসেবে কাজে লাগবে তোমরা যদি এই শব্দের অর্থগুলো ভালোভাবে পড়ো। তাহলে সার্থক মানে সফল, বৈচিত্র্য মানে বিভিন্নতা, পার্বত্য মানে পাহাড়ি। এখন এখানে তোমাদের একটা জিনিস আছে, সার্থক মানে সফল। আবার দেখো তোমাদের বইয়ে কিন্তু সার্থকতা আছে, সার্থকতা থাকলেই এখানে হয়ে যাবে সফলতা। সার্থক মানে সফল, সার্থকতা মানে সফলতা। তাহলে এই শব্দের অর্থগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে। তোমাদের যে লেকচার শিট দেওয়া হয় সেই লেকচার শিটে কিন্তু সেই শব্দের অর্থগুলো সুন্দরভাবে লিখে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা দেখব যে আজকের পড়া থেকে কি কি যুক্ত বর্ণ আমরা খুঁজে পেয়েছি। কোনো চিন্তার কারণ নেই যে ম্যাম শব্দ অর্থ মুছে দিল, আমি আর শব্দ অর্থ হয়তো বা পড়তে পারবো না। এগুলো সবই কিন্তু তোমাদের লেকচার শিটে দেয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নিবে। দেখো আজকে আমরা কি কি যুক্ত বর্ণ পাই। তোমরা জানো যে তোমাদের যুক্ত বর্ণর কি কাজ, এই যুক্ত বর্ণগুলো ভেঙে শব্দ ও বাক্য গঠন করতে হবে। আচ্ছা দেখো আজকের পড়ানো অংশ থেকে আমরা 10টি যুক্ত বর্ণ খুঁজে পেয়েছি। কি কি? ঠয় রেফ, নয় ম, তয় রফলা। এখন তোমাদের কাছে কিন্তু অনেকের একটা মানে দ্বিধা হয় বা বিভিন্ন রকম কনফিউজ হয় যে তয় রফলা না, এটা এ এ, কিন্তু আসলে কিন্তু এটা তয় রফলা। এরপর পয় রফলা, কয় রিকার, তয় ত। অনেকের কাছে এটা যেমন এ মনে হয়, আবার এটা অনেকের কাছে কিন্তু ও মনে হয়, কিন্তু বিষয়টা তা না। এটা হচ্ছে তয় ত, নিয় চ, উঙ গ। এখন আমি উঙ গটা কিন্তু দুই ভাবে লিখে দিয়েছি, তোমাদেরকে আমি বারবারই বলি, আমরা যখন হাতে লিখি বা কাগজ কলমে লিখি তখন কিন্তু উঙ গটা এইভাবে লেখা হয়, আবার যখন আমরা কম্পিউটারে সেই জিনিসটা টাইপ করি তখন হয় কিন্তু এইভাবে উঙ গ। এরপর নয় ধ, ময় রেফ। এখন তোমরা কি করবে, এই যুক্ত বর্ণগুলো ভেঙে শব্দ ও বাক্য গঠন করবে। ঠিক আছে, আজকে আমরা যতটুকু অংশ পড়লাম এর উপর তোমাদের সুন্দর একটি বাড়ি কাজ রয়েছে। কি বাড়ি কাজ রয়েছে তা তোমাদের লেকচার শিটে দেয়া আছে, তারপর আমি বলে দিচ্ছি। আজকের পড়ানো অংশ থেকে তোমরা কিছু এক বাক্যের উত্তর করবে, কিছু প্রশ্ন দেয়া আছে, সেই প্রশ্নের উত্তরগুলো করবে, এই যুক্ত বর্ণগুলো ভেঙে শব্দ ও বাক্য গঠন করবে। আর তোমাদের যে ওয়ার্কবুক রয়েছে সেই ওয়ার্কবুকে যে সমর্থক শব্দগুলো রয়েছে এই অধ্যায়ে সেগুলো শেষ করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।